তাহলে কি আসল গাদ্দারিটা করেছিলেন ডক্টর ইউনূস? নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন: ডক্টর মুহাম্মদ ইউনূস কি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, নাকি তার সিদ্ধান্তের কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে? ওমরা থেকে দেশে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে এনসিপি নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমন কিছু মন্তব্য করেছেন যা ইতোমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি সরাসরি ইঙ্গিত করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর ইউনূস চাইলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আর সেই সিদ্ধান্তহীনতার ফল এখন দেশের মানুষ ভোগ করছে। এই বক্তব্য ঘিরেই এখন শুরু হয়েছে তীব্র আলোচনা। 5ই অগস্টের পর যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তখন মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। অনেকে ভেবেছিলেন এই সময়টাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিশ্চিত করা হবে, কিন্তু নাহিদ ইসলামের মতে সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। তিনি বলেন, এটি সরাসরি ক্ষমতার অপব্যবহার না হলেও এটি ছিল ক্ষমতার অপব্যবহার, অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি। তার অভিযোগ, এই সুযোগেই এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করার সুযোগ পাচ্ছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়: গণভোট ও নির্বাচন। নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী তখন তাদের অবস্থান ছিল আগে সংস্কার নিশ্চিত করা, তারপর নির্বাচন। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। আগে নির্বাচন হয়েছে, পরে সংস্কারের বিষয়টি ঝুলে গেছে। তার যুক্তি হল, যদি আগে গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিশ্চিত করা হতো, তাহলে কোনো সরকারই পরে এসে তা উপেক্ষা করতে পারত না। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান সরকার সেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে না। নাহিদ ইসলাম আরও অভিযোগ করেছেন, বর্তমান সরকার কিছু গুরুত্বপূর্ণ আইন ও অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে গুম প্রতিরোধ ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলি। তার মতে, এগুলি যদি দুর্বল করা হয় তাহলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এখানেই আবার প্রশ্ন উঠছে, ডক্টর ইউনূস যদি এই আইনগুলোকে আরও শক্তভাবে প্রতিষ্ঠা করে যেতেন, তাহলে কি আজ এমন পরিস্থিতি তৈরি হতো? বর্তমান সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তার মতে, এই বিশাল সংখ্যাগরিষ্ঠতা এখন এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেখানে অন্য মতামতের কোনো গুরুত্ব থাকছে না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় সংখ্যাগরিষ্ঠের আধিপত্য, অর্থাৎ সংখ্যায় বেশি থাকার কারণে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া। নাহিদের অভিযোগ, বর্তমান সরকার সেই পথেই এগোচ্ছে। সবচেয়ে আলোচিত অংশটি এসেছে তার বক্তব্যের শেষ দিকে, যেখানে তিনি সরাসরি ডক্টর ইউনূসকে নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে সিদ্ধান্তগুলো ডক্টর ইউনূস নিয়েছিলেন সেগুলি যদি এখন বাতিল হয়ে যায়, তাহলে তারও দায়িত্ব আছে সামনে এসে কথা বলার। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে তাকে রাজপথেও নামা উচিত। এই বক্তব্যটি রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে, কারণ একজন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধানকে এভাবে চ্যালেঞ্জ করা খুবই বিরল। সব মিলিয়ে নাহিদ ইসলামের এই বক্তব্য একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে: ডক্টর ইউনূস কি সেই সময় আরও কার্যকর ভূমিকা রাখতে পারতেন, নাকি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বর্তমান সরকার? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট যে দেশের রাজনীতি আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। আপনি কি মনে করেন, ডক্টর ইউনূস কি সেই সময় আরও শক্ত সিদ্ধান্ত নিতে পারতেন, নাকি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বর্তমান সরকার? আপনার মতামত কমেন্টে জানান। এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক খবর সহজ ভাষায় পেতে এখনই সাবস্ক্রাইব করুন আলফা আলাপ।